স্বপ্নের দেশ আমেরিকা। পুরো নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হলেও আমেরিকা ইউএসএ বা ইউএস নামেই বেশি পরিচিত। সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন সকল ক্ষেত্রে এর জনপ্রিয়তা পৃথিবী জুড়ে বিস্তৃত। মূলত কানাডা এবং মেক্সিকোর মধ্যে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এটি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক এবং সামরিক শক্তি রয়েছে এই দেশটির। ইউএসএ উদার গণতন্ত্রের একটি সংবিধানভিত্তিক ফেডারেল প্রজাতন্ত্র, যা 50টি রাজ্য নিয়ে গঠিত। আর পর্যায়ক্রমে এই রাজ্যগুলোর বৈচিত্র্যময় জীবনযাত্রা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো নিয়ে তৈরি করা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমি আরেফিন, আর আপনারা দেখছেন আরেফিন লেভেকচার। অ্যারিজোনার রৌদ্রোজ্জ্বল রাজ্যে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা অ্যারিজোনা রাজ্যের বৈচিত্র্যময়তা সম্পর্কে জানতে চলেছি, যেখানে মরুভূমির প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি আপনাদের জন্য অপেক্ষা করছে। অ্যারিজোনার রাজধানী এবং বৃহত্তম শহর হল ফিনিক্স। মেক্সিকান আমেরিকান যুদ্ধে পরাজিত হওয়ার পর মেক্সিকো 1848 সালে এই অঞ্চলের বেশিরভাগ অংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছিল, যেখানে এলাকাটি নিউ মেক্সিকো অঞ্চলের অংশ হয়ে ওঠে। অ্যারিজোনার বেশিরভাগই মরুভূমি। দক্ষিণ অ্যারিজোনা তার মরুভূমির জলবায়ুর জন্য পরিচিত। উচ্চতার উপর নির্ভর করে এখানে তুলনামূলকভাবে খুব গরম গ্রীষ্ম এবং হালকা শীতকাল থাকে। রকি পর্বতমালার সান্নিধ্যের কারণে দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্য হয়ে থাকে। উত্তরে ইউটা, পূর্বে নিউ মেক্সিকো, দক্ষিণে মেক্সিকান রাজ্য সোনোরা এবং বাজা ক্যালিফোর্নিয়া, পশ্চিমে ক্যালিফোর্নিয়া এবং উত্তর পশ্চিমে নেভাদার সীমান্ত রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উপর তৈরি করা ভিডিওটি শুরু করা যাক। আমেরিকান দক্ষিণ পশ্চিমের বিষয় অ্যারিজোনা অঙ্গরাজ্যে আপনার ভ্রমণের শুরুতে আপনি যেতে পারেন অ্যারিজোনার মুকুটরত্ন গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য। এটি একটি প্রাকৃতিক বিস্ময় যা আপনাকে বিস্মিত করতে বাধ্য। শক্তিশালী কলোরাডো নদী দ্বারা লক্ষ লক্ষ বছর ধরে খোদাই করা এই প্রাকৃতিক বিষয়টি প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের একটি প্রমাণ। 277 মাইল প্রসারিত রঙিন শিলার জটিল স্তরগুলো পৃথিবীর প্রাচীন ইতিহাস প্রকাশ করে। আপনি গিরিখাতের গভীরতার মধ্য দিয়ে বাতাস বয়ে চলা ট্রেইলে হাইক করতে পারেন, এমনকি নদীর গতিপথ ধরে একটি রোমাঞ্চকর হোয়াইট ওয়াটার র্যাফটিং অ্যাডভেঞ্চারেও যাত্রা করতে পারেন। ইচ্ছে করলে হেলিকপ্টার রাইড নিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের পুরোটা দেখে নিতে পারেন। আপনি গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখার পর বলবেন, সত্যি এটি পৃথিবীর অবিশ্বাস্য ভূতাত্ত্বিক ইতিহাসের একটি অনন্য প্রাকৃতিক মাস্টারপিস। অ্যারিজোনায় আরেকটি বিষয় দেখার জন্য আপনি যেতে পারেন মনুমেন্ট ভ্যালিতে। অ্যারিজোনা ইউটা সীমান্তে অবস্থিত আমেরিকান দক্ষিণ পশ্চিমে এই আইকনিক প্রতীকটি অবস্থিত। এটি লাল পাথরের গঠন, শতবর্ষের বাতাস এবং জলের ক্ষয় দ্বারা তৈরি হওয়া একটি ভাস্কর্য, যা বিশ্বব্যাপী ভ্রমণকারীদের কল্পনাকে মুগ্ধ করেছে। পশ্চিমা অনেক চলচ্চিত্রেই এই মনুমেন্টটি স্থান পেয়েছে। এই মনুমেন্টগুলো পরিষ্কার নীল আকাশের বিপরীতে দাঁড়িয়ে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা অন্য জগতের দৃশ্য বলে মনে হয়। বেলে পাথরের তৈরি প্রাকৃতিক সৌন্দর্য এখনই শেষ হয়ে যায়নি। আপনার জন্য রয়েছে বিনোদনের আরেকটি স্পট, গ্লেন ক্যানিয়ন ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া। উত্তর অ্যারিজোনা এবং দক্ষিণ ইউটায় অবস্থিত বেলে পাথরের গিরিখাত, সুউচ্চ পাহাড় এবং লেক পাওয়েলের ঝিলিমিলি জলের একটি স্বর্গ। কলোরাডো নদীর উপর নির্মাণ করা হয়েছে গ্লেন ক্যানিয়ন বাঁধ। লেক পাওয়েল 186 মাইল পর্যন্ত প্রসারিত। এই এলাকাটি বোটিং, ফিশিং, হাইকিং এবং ক্যাম্পিং সহ প্রচুর আউটডোর অ্যাক্টিভিটিজ অফার করে। তাই বিনোদনমূলক এই ওয়ান্ডারল্যান্ডে আপনি লেক পাওয়েলে বিকেলে ওয়াটার স্কিইং করে কাটাতে পারেন, কিংবা সরু গিরিখাত এবং নির্জন খাদের মধ্যে ভ্রমণ করতে পারেন। লাল পাথরের গঠন এবং সবুজের মাঝে অবস্থিত সেডোনাকে আমেরিকার অন্যতম সুন্দর স্থান হিসাবে বর্ণনা করা হয়। এরকম ইউনিক ল্যান্ডস্কেপ আপনি আর কোথাও পাবেন না। তাই তো ফিল্ম নির্মাতারা 310 to Yuma, ব্রোকেন অ্যারো এবং মিডনাইট রানের মতো বক্স অফিস হিট মুভিগুলোর পটভূমি হিসেবে বেছে নিয়েছেন এই জায়গাকে। ক্যাথেড্রাল রক এবং বেল রকের মতো বিশাল লাল শিলা একটি চমৎকার ল্যান্ডস্কেপ তৈরি করে। দর্শনার্থীরা লাল পাথরের মধ্য দিয়ে চলা অসংখ্য হাইকিং ট্রেইলে ঘুরে দেখতে পারেন। লাল পাথরের উপর সূর্যাস্তের সময় বিস্ময়কর কিরণ আপনাকে প্রকৃতির নির্মল সৌন্দর্যের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দিবে। লেক পাওয়েল অ্যারিজোনা এবং ইউটার সীমানা ঘেঁষে কলোরাডো নদীর উপর গ্লেন ক্যানিয়ন বাঁধ নির্মাণের মাধ্যমে গঠিত একটি জলাধার। এর স্ফটিক স্বচ্ছ জল বেলে পাথরের গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা একটি চমৎকার সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করে।
আপনি লেক পাওয়েলে হাউস বোট অ্যাডভেঞ্চারে যাত্রা করতে পারেন, সেই সাথে বালুকাময় সৈকত এবং লাল পাথরের বিশাল গঠন ঘুরে দেখতে পারেন। হ্রদটিতে বোটিং, ফিশিং, কায়াকিং এবং প্যাডেল বোর্ডিংয়ের জন্য অফুরন্ত সুযোগ রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সেতুগুলোর মধ্যে একটি রেইনবো ব্রিজ ন্যাশনাল মনুমেন্ট দেখার। সেই সাথে অ্যান্টিলোপ ক্যানিয়ন, স্লট ক্যানিয়ন এর মতো আইকনিক প্লেসগুলোর অ্যাক্সেসও আপনি লেক পাওয়েল থেকে খুব সহজেই পেয়ে যাবেন। ফ্ল্যাগস্ট্যাফ অ্যারিজোনার কোকোনিনো ন্যাশনাল ফরেস্টের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি সান ফ্রান্সিসকো পিকস দ্বারা বেষ্টিত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফুট উচ্চতায় একটি মনোমুগ্ধকর পাহাড়ি শহর, যা পাইন রোসা পাইন বন দ্বারা ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত। এখানে আপনি সারা বছর ধরে প্রচুর অ্যাক্টিভিটি করতে পারবেন। শীতকালে দর্শনার্থীরা অ্যারিজোনা স্নোবল কি রিসোর্টের স্কিইং এর পাশাপাশি আশপাশের পাহাড়ের মনোরম দৃশ্য এনজয় করতে পারে। গরমের মাসগুলোতে ফ্ল্যাগস্ট্যাফের পথগুলো হাইকার, পর্বত বাইকার এবং রক ক্লাইম্বারদের বৈচিত্র্যময় অ্যাডভেঞ্চারের স্বর্গরাজ্য থাকে। শহরের ঐতিহাসিক ডাউনটাউন, এর অদ্ভুত দোকান, আর্ট গ্যালারি এবং রেস্তোরাঁ সহ একটি শান্ত এবং শৈল্পিক পরিবেশ দেখতে পাবেন এখানে। পশ্চিম অ্যারিজোনায় অবস্থিত হাভাসু হ্রদ, যা তার স্ফটিক স্বচ্ছ জল এবং বিভিন্ন রকমের বিনোদনের জন্য পরিচিত। কলোরাডো নদীর উপর পার্কার বাঁধ নির্মাণের মাধ্যমে গঠিত হাভাসু হ্রদটি ৪৫ মাইলেরও বেশি প্রসারিত এবং ৪৫০ মাইল দীর্ঘ উপকূল রেখা বিস্তার করে রয়েছে। আপনি হ্রদের ঝকঝকে জলে বোটিং, মাছ ধরা, জেট স্কিইং এবং সাঁতার সহ অনেকগুলো অ্যাক্টিভিটি করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই ব্রিজটি, যেটির নাম হচ্ছে লন্ডন ব্রিজ। একটু অবাক হলেও হতে পারেন যে ইংল্যান্ডের লন্ডন ব্রিজ অ্যারিজোনাতে কি করছে। মজার ব্যাপার হচ্ছে ১৯৬০-এর দশকে তৎকালীন লন্ডন ব্রিজটি পুরনো হয়ে যাওয়াতে সিটি অফ লন্ডন এটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। হাভাসু সিটির গোড়াপত্তনকারী এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী রবার্ট পি ম্যাকখোলচ ১৯৬৮ সালে এই ব্রিজটি কিনে অ্যারিজোনাতে নিয়ে আসে, যাতে করে তার শহরের মার্কেটিং হয় এবং তার জায়গার দাম বাড়ে। ব্রিজটির ইন্টারনাল স্ট্রাকচার অ্যারিজোনাতে লোকালি করতে হলেও বাহিরের দিকের যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে পিস বাই পিস লন্ডন ব্রিজের আদলেই রিপ্লেস করা হয়েছিল। ফিনিক্স অ্যারিজোনার রাজধানী শহর এবং সোনোরান মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাণবন্ত এবং ব্যস্ততম মহানগর। এটি এর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ক্যাকটাস এবং মরুভূমির ল্যান্ডস্কেপ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে প্রচুর আকর্ষণীয় স্থান এবং এক্সপ্লোর করার জায়গা। এখানে গলফ খেলার জন্য শত শত গলফ কোর্স, অসংখ্য হাইকিং ট্রেইল, কেনাকাটার জন্য শপিং সেন্টার, সবকিছুই হাতের নাগালে পেয়ে যাবেন। ফিনিক্সে ঘুরে দেখার মতো রয়েছে ফিনিক্স সিভিক স্পেস পার্ক, দি ফিনিক্স সিটি হল, ফিনিক্স কনভেনশন সেন্টার, অ্যারিজোনা ক্যাপিটাল বিল্ডিং, ফিনিক্স অ্যারিজোনা মেমোরিয়াল প্লাজা সহ আরও অনেক জায়গা। আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য সোনালী সৈকত এবং পাম গাছের পরিবর্তে আপনি এই শহরে একটু দূরেই দেখতে পাবেন রক মাউন্টেন, রেড মাউন্টেন, দ্য ফিনিক্স মাউন্টেন। মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য হাইকিং করতে যেতে পারেন ফিনিক্স ভ্যালিতে। মিটিওর ক্রেটার ন্যাশনাল ল্যান্ডমার্ক হলো মূলত একটি উল্কা গর্ত। এটি উইনস্লো অ্যারিজোনার কাছে অবস্থিত একটি আকর্ষণীয় ভূতাত্ত্বিক সাইট, যা পৃথিবী সৃষ্টির ইতিহাসের একটি আভাস দেয়। প্রায় ৫০,০০০ বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ডের প্রভাবে গঠিত এই গর্তটি প্রায় ১ মাইল ব্যাস এবং ৫৫০ ফুটের বেশি গভীর। এটি পৃথিবীর সেরা সংরক্ষিত সাইটগুলোর মধ্যে একটি। এখানে উল্কা গর্তের রিম আপনার চোখে পড়বে। এই উল্কা গর্তটির আকার এবং এটির তৈরি করা রুক্ষ ল্যান্ডস্কেপ দেখে আপনি বিস্মিত হবেন। মিটিওর ক্রেটার ন্যাশনাল ল্যান্ডমার্ক শুধুমাত্র একটি ভূতাত্ত্বিক আশ্চর্যই নয়, আমাদের গ্রহের গতিশীলতা এবং সদা পরিবর্তনশীল প্রকৃতির একটি স্মৃতিচিহ্ন। হুভার ড্যাম অ্যারিজোনা এবং নেভাদার সীমান্তে অবস্থিত একটি সেরা ইঞ্জিনিয়ারিং বিষয়। ১৯৩০-এর দশকে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল দক্ষিণ পশ্চিমের শুষ্ক অঞ্চলগুলোতে বন্যা নিয়ন্ত্রণ, সেচের জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। আজ হুভার ড্যাম আমেরিকার একটি অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখানে একটি ভিজিটর সেন্টার আছে, যেখানে আপনি বাঁধ সম্পর্কে জানতে পারবেন এবং পাওয়ার প্ল্যান্টের প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য ক্যানিয়ন প্রাচীরের মধ্যে দিয়ে লিফট যাত্রাও করতে পারবেন।
প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী হুভার ড্যামের বিশাল আকার, লেক মিডের অত্যাশ্চর্য দৃশ্য এবং জলাধার দেখে বিস্মিত হয়। বাঁধের ডিজাইন, চিত্তাকর্ষক স্পিলওয়ে এবং বিশাল টারবাইনগুলো এর নির্মাতাদের দূরদৃষ্টি এবং দক্ষতার প্রমাণ। হুভার ড্যাম শুধুমাত্র একটি বিশাল প্রকৌশল স্থাপনায় নয়, এটি প্রযুক্তির অগ্রগতিরও প্রতীক। অ্যারিজোনা তার সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের জন্য অতুলনীয় একটি রাজ্য। রাজকীয় গ্র্যান্ড ক্যানিয়ন থেকে সিডোনার রহস্যময় লাল পাথর এবং ফিনিক্সের প্রাণবন্ত শহর জীবন, অ্যারিজোনা সব ধরনের ভ্রমণকারীর জন্য একটি অভিজ্ঞতার ভাণ্ডার। আপনি অ্যাডভেঞ্চার, সংস্কৃতি বা প্রকৃতির বিষয়গুলো খুব কাছ থেকে দেখে বিস্মিত না হয়ে পারবেন না। অ্যারিজোনার অভিজ্ঞতা সারা জীবনের জন্য আপনার স্মৃতির পাতায় আটকে থাকবে। অ্যারিজোনার আপনি যেখানে ঘুরবেন এর প্রতিটি জায়গায় এর ভূতত্ত্ব, ইতিহাস, প্রকৃতির খেলা, অ্যাডভেঞ্চার খুঁজে পাবেন। আপনি যদি একজন ভূতত্ত্ব প্রেমী, আলোকচিত্রী কিংবা অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন, তাহলে অ্যারিজোনা স্টেট আপনারই জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। দিস ইজ আরিফিন অ্যান্ড ইউ আর ওয়াচিং আরিফিনস লিভেঞ্চার। দেখা হবে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ।